নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, সুস্থ থাকার জন্য প্রতিটি মানুষকেই ঘুমোতে হয়, কিন্তু অতিরিক্ত সময় ঘুমালে শরীরে কী প্রভাব পড়ে? উত্তরটি হলো, ঘুম স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে অতিরিক্ত ঘুম শরীরের উপর কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ প্রতি রাতে 9 থেকে 10 ঘন্টার বেশি সময় ঘুমালে মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস পেতে পারে, স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে এবং মানসিক চাপ বেড়ে যেতে পারে। প্রশ্ন, প্রতিদিন 1 বাটি করে দই খাওয়া কি ভালো? উত্তরটি হলো, দই একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য, যা প্রোটিন, ক্যালসিয়াম, প্রোবায়োটিক ও ভিটামিন B12 সমৃদ্ধ। তাই প্রতিদিন 1 বাটি করে দই খেলে হজমের সমস্যা ও গ্যাস দূর করতে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণ ও ঠান্ডা সর্দির ঝুঁকি কমায়, হাড় শক্তিশালী করে ও অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে, ক্ষুধা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রশ্ন, আমরা খাবারের স্বাদ গ্রহণ করার জন্য জিভ ব্যবহার করে থাকি, কিন্তু কোন প্রাণী তার জিভের সাহায্যে সমস্ত কাজকর্ম করে থাকে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আসলে যে প্রাণী তার জিভের সাহায্যে প্রায় সমস্ত কাজকর্ম করে থাকে তা হলো গিরগিটি। কারণ গিরগিটি তার জিভ শিকার ধরতে, খাবার সংগ্রহ করতে, এমনকি পরিবেশ সম্পর্কে তথ্য পেতে ব্যবহার করে। তাছাড়া সাপ তার দ্বিখণ্ডিত জিভ দিয়ে বাতাসে রাসায়নিক কণা শনাক্ত করে। তবে অক্টোপাসও তার জিভের সাহায্যে প্রায় সব কাজকর্ম করে থাকে। প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের 5টি প্রশাসনিক বিভাগের নাম কি? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, পশ্চিমবঙ্গ রাজ্যটি 5টি প্রশাসনিক বিভাগে বিভক্ত, যার নাম হলো প্রেসিডেন্সি বিভাগ, মেদিনীপুর বিভাগ, বর্ধমান বিভাগ, মালদা বিভাগ এবং জলপাইগুড়ি বিভাগ। তবে প্রতিটি বিভাগের নিজস্ব সদর দপ্তর রয়েছে, যা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে। প্রশ্ন, প্রায় প্রতিটি রাস্তার পাশে পাশে অসংখ্য দোকান দেখতে পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ দোকানের সামনে লেবু, লঙ্কা ঝুলানো থাকে কেন? উত্তরটি হলো, আসলে অনেক মানুষই বিশ্বাস করে যে লেবু ও লঙ্কা একসঙ্গে ঝুলিয়ে রাখলে এটি নেগেটিভ এনার্জি বা দুষ্টু নজর দূর করে এবং ব্যবসার ক্ষতি হয় না। তাই দোকানের সামনে লেবু, লঙ্কা ঝুলিয়ে রাখে, কিন্তু বাস্তবিক দিক থেকে দেখলে লেবু ও লঙ্কার মধ্যে প্রাকৃতিক কীটনাশক গুণ রয়েছে। তাই এটি ঝুলিয়ে রাখলে কিছু পোকামাকড় দোকানের আশেপাশে কম আসে, ফলে দোকানের সামগ্রীর সংরক্ষণে সহায়ক হতে পারে। প্রশ্ন, প্লাস্টিকের পাত্রে রাখা খাবার খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে? উত্তরটি হলো, প্লাস্টিকের পাত্রে খাবার সংরক্ষণ বা গরম করলে কিছু ক্ষতিকর রাসায়নিক খাবারের সাথে মিশে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। তাই বিশেষজ্ঞরা বলছেন এর ফলে মস্তিষ্কের সমস্যা হতে পারে ও স্নায়ুর ক্ষতি হতে পারে। তাছাড়া কিডনি ও লিভারের ক্ষতি হতে পারে, এমনকি হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। প্রশ্ন,
বিকেলের বিভিন্ন মুখরোচক খাবারের মধ্যে সিঙ্গারা অন্যতম, কিন্তু প্রতিদিন যদি সিঙ্গারা খাওয়া হয় তাহলে শরীরে কি প্রভাব পড়বে? উত্তরটি হলো সিঙ্গারা একটি সুস্বাদু খাবার, কিন্তু এটি প্রতিদিন খেলে শরীরের উপর কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ সিঙ্গারার প্রধান উপাদান হলো ময়দা, আলু, তেল ও মশলা। তাই প্রতিদিন সিঙ্গারা খাওয়া শুরু করলে ওজন বৃদ্ধি পেতে পারে, হজমের সমস্যা হতে পারে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য হতে পারে। প্রশ্ন: সকালে কি খেলে লিভারের জমে থাকা ময়লা পরিষ্কার হতে সহায়তা পায়? উত্তরটি হলো সকালে খালি পেটে হালকা গরম জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হতে সহায়তা পায়, ফলে লিভারের কার্যকারিতা বাড়ে। আসলে লিভার আমাদের শরীরের প্রধান ডিটক্সিফিকেশন অঙ্গ, যা টক্সিন ফিল্টার করে ও শরীরকে সুস্থ রাখে। প্রশ্ন: পৃথিবীর কোন দেশ সৌর বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সব থেকে এগিয়ে রয়েছে? উত্তরটি হলো পৃথিবীতে সৌর বিদ্যুৎ ব্যবহারে চীন শীর্ষস্থানীয় দেশ হিসেবে পরিচিত। তাছাড়া চীন পৃথিবীর সবচেয়ে সৌর বিদ্যুৎ বড় কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে, যা প্রায় 60 লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। প্রশ্ন: সকালে টিফিন খাওয়ার আগে কি খেলে পুরুষের শক্তি এক লাফে 5 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো সকালে টিফিন খাওয়ার আগে 1 গ্লাস জলে লেবুর রস আর মধু মিশিয়ে খেলে। প্রশ্ন: শাক খাওয়া ভালো, এটা সকলেই জানে, কিন্তু কচু শাক খেলে কি উপকার পাওয়া যায়? উত্তরটি হলো কচু শাক শুধু সুস্বাদু নয়, এটি পুষ্টি গুণে ভরপুর এবং শরীরের জন্য বেশ উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি ও ফাইবার রয়েছে। তাই কচু শাক খেলে রক্ত স্বল্পতা দূর হয়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায়, হাড় ও দাঁতের গঠন মজবুত করে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।